প্রথমে পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে প্লাস এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন একটা কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক দেবেন কালো ব্যাকগ্রাউন্ডে। তো ক্লিক দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন একটা ক্লিক দেবেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এই যে নিচে স্ক্রল করবেন এইভাবে, করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর একটা সিম্পলি ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়া হলে উপরে স্ক্রল করবেন, করার পর এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ব্রাশের মতো আইকন, এই ব্রাশের মতো আইকন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এখানে ক্লিক দেবেন। তারপরে যে গোল অপশনটায় ক্লিক দেবেন। তো দেওয়া হয়ে গেলে এটাকে একটু বড় করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এই যে ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন এইদিকে, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হলে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন টিকমার্ক অপশন একটা ক্লিক দেবেন উপরে। তো দেওয়া হয়ে গেলে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আবার ইফেক্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে এবার এই যে এইদিকে একটু স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করার পরে ব্লারে ক্লিক করবেন। এই যে তারপরে আবার ব্লারে ক্লিক করবেন। তো তারপরে এটাকে আবার ব্লারে ক্লিক করার পরে এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ হয়ে গেলে এই যে উপরে টিকমার্ক অপশন আছে, টিকমার্কে একটা ক্লিক দেবেন। তো এরকম আবার একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো অ্যাড করে নেব। সো আপনারাও ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো অ্যাড করার জন্য এদিকে স্ক্রল করবেন। তো অ্যাড ফটোর উপর একটা ক্লিক দেবেন। তো আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি ফটোটা আমার সিলেক্ট করে নিচ্ছি। আগে বললাম ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোটা নিবেন, ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু হবে না। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন আপনারা কী করবেন, এটাকে একটু কাস্টমাইজ করে নিয়ে বসিয়ে নেবেন। তো বসানো ভালো মতো হয়ে গেলে এইদিকে স্ক্রল করবেন। তারপরে এই যে অ্যাডজাস্টের উপর একটা ক্লিক দিবেন। তো এখন এটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে ব্ল্যাক করে দেবেন ফটোটা। সো এটা ব্ল্যাক হয়ে গেলে এই যে উপরে টিকমার্ক অপশন দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক দেবেন। তারপরে এটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আবার টিকমার্কে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়া হয়ে গেলে এই যে উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন,